হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টে উইথ ইয়ানিকা। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা হচ্ছে তত্ত্ব সাজানো নিয়ে ভিডিওটা আমি করেছি। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার দিদির মেয়ের বিয়ে হলো আমার বাড়ি থেকে। তো ওর বিয়ের জন্য যা যা তত্ত্ব দরকার সেগুলো লিস্ট করে আমরা সেই সব প্রয়োজনীয় উপকরণ কিনে এনে বাড়িতেই নিজেরা তত্ত্ব বানিয়েছি। নিজেরা বলতে আমাকে হেল্প করেছে সবাই, মেনলি আমি বানিয়েছি। তো আমি একটা একটা করে এক একটা তত্ত্ব কিভাবে বানিয়ে ফুটিয়ে তুলেছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এর সঙ্গে রইল কিছু তত্ত্ব সাজানোর টিপস, যেগুলো তোমাদের যারা তত্ত্ব সাজাতে চাও বা সাজাবে বলে ভাবছো তাদের অবশ্যই কাজে আসবে। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার তত্ত্ব সাজানো। তত্ত্ব দেওয়ার মাধ্যমে দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন হয়। গায়ে হলুদের তত্ত্ব সবার আগে ছেলের বাড়ি থেকে আসে, আর বৌভাতের দিন মেয়ের বাড়ি থেকে তত্ত্ব যায়। তত্ত্বের উপহার মূলত বউ, বর আর তাদের নিকট আত্মীয়দের জন্য দেওয়া হয়। তত্ত্ব সাজানোর কিছু টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলো জেনে রাখলে যারা তত্ত্ব সাজাতে চাও বা সাজাবার কথা ভাবছো তাদের কাজে লাগবে। সবার আগে কার জন্য কি তত্ত্ব যাবে তার একটা লিস্ট বানান, তাহলে কেনার বা সাজানোর সময় গুলিয়ে যাবে না। এখন তত্ত্ব সাজানোর জন্য প্রফেশনাল লোক পাওয়া যায় যদিও, আর যদি নিজেদের ছোঁয়ায় বা নিজের হাতের ছোঁয়া রাখতে চান আমার মতো, তাহলে কিছু টিপস ফলো করুন, যার ফলে আপনার তত্ত্বের ডালি হয়ে উঠবে ইউনিক, আর শ্বশুরবাড়ির লোক সবাই এক বাক্যে প্রশংসা করবে। বিয়ের তত্ত্ব সাজানোতে আনুন নতুনত্বের ছোঁয়া। বিয়ে মানে তো শুধু নারী পুরুষের মিলন নয়, তার সাথে যুক্ত হয় কত নিয়ম, আচার, অনুষ্ঠান। বিয়ের সাথে জড়িয়ে থাকে বিভিন্ন উপহার, আর উপহার বললেই মনে আসে তত্ত্বের কথা। জামা কাপড় থেকে মাছ তত্ত্বের ট্রের মধ্যেই যায়। যা যা দেওয়া হয় সব কিছু ওই তত্ত্বের ট্রেতেই যায়। তাই সবার আগে ট্রে হোক নজর কাড়া। ট্রে যদি সুন্দর হয় তাহলে সুন্দর করে সাজানো জিনিসপত্র, জামা কাপড় অসাধারণ সুন্দর। সাধারণত গোল বা চৌকো হয় তত্ত্বের ট্রে। আপনি বরফি বা ত্রিভুজ আকৃতি বা ওভাল শেপের ট্রে বেছে নিতে পারেন, অন্যরকম লুক আসবে একটা। আর শাড়ি, চাদর, সালোয়ারকে এইসব জিনিসগুলোকে নৌকার শেপ দিয়ে বা অন্যান্য শেপ দিয়ে রাখতে পারেন, তবে খুব দামি শাড়ির ক্ষেত্রে সেটা না করাই ভালো।
আর বাড়ির সবথেকে ছোট সদস্যরা নিতকোণে বা নিতবর হয় সাধারণত। তাদের মনের মতো করে ট্রে সাজাতে পারেন, কারণ বাচ্চা তো, ওদের ট্রের মধ্যে কোনো কার্টুনের ক্যারেক্টার বা কার্টুনের স্টিকার লাগিয়ে দিতে পারেন। চকলেট টফি থাকলে তো খুবই ভালো হয়। তো এইভাবে নিতবর বা নিতকোণের ট্রে সাজানো যেতে পারে। নিতকোণের ট্রেতে মিনি সাইজ লিপস্টিক, নেল পলিশ, কিউট হেয়ার অ্যাক্সেসরিজ রাখতে পারেন। আমি যেসব তত্ত্বের ট্রে কিনেছি এবং সাজিয়েছি সবই নিজের পছন্দ মতো করেছি। তবে মার্কেটিংয়ে যখন গেছিলাম তত্ত্বের জিনিসপত্র কেনাকাটা করার সময়, তখন দিদির মেয়েকে, দিদিকে সঙ্গে নিয়ে গেছিলাম। আর আমরা যেখান থেকে তত্ত্বের সমস্ত উপকরণ আমরা যেখান থেকে কিনেছি সেটা হচ্ছে শিয়ালদা রাজাবাজারের কাছাকাছি কয়েকটা দোকান আছে। ওখানে বেশ রিজনেবল দামে প্রত্যেকটা আইটেম, পছন্দসই আইটেম পাওয়া যায়। তো আমার ওখানের জিনিসগুলো, ওখানের কালেকশানগুলো তো দুর্দান্ত লেগেছে। তো ওখান থেকে আমরা তত্ত্বের প্রয়োজনীয় যা যা উপকরণ, যেমন ট্রে, তারপর স্যালো টেপ, তারপর নানা রকম এভরিথিং, সোলার বল, আরও যা যা ডেকোরেশনের জন্য লাগে। আর তত্ত্বের ট্রের মধ্যে একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তত্ত্বসূচি। তত্ত্বসূচিটা ওখানে ভ্যারাইটিস ডিজাইনের রয়েছে, তো মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক, আমরা একটা খুব ভালো তত্ত্বসূচি আমরা সিলেক্ট করেছিলাম, তো ওটাতেই তত্ত্বসূচি করেছি। তো খুব সুন্দর হয়েছে। তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। তত্ত্ব সাজানোর জন্য যে শুধু তত্ত্বের ট্রে কিনে নিলাম আর যেসব জিনিস দেবো সেসব জিনিস নিয়ে নিলাম, নিয়ে বসে গেলাম, এটা করলে কিন্তু হবে না। আমি নিজের অভিজ্ঞতায় যেটা বুঝেছি, মানে ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন সেগুলো যদি একটু মাথা খাটিয়ে আরও সুন্দর করে আমি ডেকোরেশন করতে পারি, তাহলে তত্ত্বের ট্রে আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে ওঠে। অনেক রকম ডিজাইনের তত্ত্বসূচি কিনতে পাওয়া যায়। এবার আপনি আপনার পছন্দ মতো কিছু বেছে নিতে পারেন। আর তত্ত্বসূচি দুপক্ষের জন্যই খুব হেল্পফুল হয়। আমি প্রায় 25-30টা ট্রে নিজে হাতে সাজিয়েছিলাম। তার মধ্যে এভরিথিং ছিল, নিজের আত্মীয় স্বজনের সব জামা কাপড়, জামা প্যান্টের পিস, এগুলো তো ছিলই। আর তাছাড়াও ছিল মিষ্টির ট্রে, এছাড়া ফুলের ট্রে, কসমেটিক্সের ট্রে, ড্রাই ফ্রুটসের ট্রে, তারপরে এভরিথিং ছিল এর মধ্যে। আমি নিজে হাতে সাজিয়েছিলাম। তো আমার তো খুব আনন্দ সহকারে করেছিলাম, এবং সেগুলো আমি নিজে বলে বলছি না, প্রচুর ফিডব্যাক পেয়েছি যে খুব ভালো হয়েছে তত্ত্ব সাজানো। আর যারা তত্ত্ব সাজানোর কথা ভাবছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যদি হাতে সময় থাকে, নিজেরা বানাতে চান, তাহলে বেশ অনেক আগে থেকেই, প্রায় মাসখানেক আগে আমি সব কিছু কিনে নিয়েছিলাম, কিনে এক জায়গায় করেছিলাম, করে তারপরে লিস্ট অনুযায়ী সাজিয়ে কোনটার পর কোনটা, কাকে কোন ট্রেতে কী দেবো, সব প্ল্যানিং মতো আমি এগিয়েছিলাম বলে আমার খুব সুষ্ঠুভাবে এই কাজটা সম্পন্ন করতে আমি পেরেছিলাম।
আর প্রত্যেকটা উপহারই আমি কিছু না কিছু শেপ আকারে দিয়েছিলাম, যেমন প্রজাপতি, তারপরে ওই সফট টয়, তারপরে হচ্ছে মানি পার্স অ্যান্ড ময়ূর বা প্রজাপতি, এরকম বিভিন্ন শেপের আমি সাজিয়েছিলাম। একটাও কোনো রকম নর্মাল ফোল্ড ছিল না। হ্যাঁ, এই তত্ত্বের ট্রেগুলো আমি 1 মাস আগে কিনেছিলাম, কারণ যখনই সময় পাবো একটা দুটো করে বানিয়ে নেব বলে বানিয়ে বানিয়ে আমি রেখে দিয়েছিলাম বলে আমার সব কিছু সুষ্ঠুভাবে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। ড্রাই ফ্রুটসেরও এখন বিভিন্ন রকম কাস্টমাইজড ট্রে পাওয়া যায়, সেগুলোও চুজ করতে পারেন। বিয়ে বাড়িতে সব দিক খেয়াল রাখতে গিয়ে মাথা কাজ করে না, সেজন্য 1 মাস আগে থেকেই আমার তত্ত্বের ট্রে বানিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল এবং আমি সাকসেসফুল হয়েছিলাম। নেক্সট ভিডিওতে আমি যে তত্ত্বসূচি বানিয়েছি বিভিন্ন সম্পর্ক দিয়ে, ছড়া বানিয়ে আমি সেগুলো নিজেই বানিয়েছি, খুব মজার মজার ছড়া, সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এক্ষুনি কিছুদিনের মধ্যেই আসছে ভিডিওটা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।